Hello everyone, this is MD Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন গুগল এবার তাদের 8 সিরিজের অধীনে আরো দুইটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। একটি হচ্ছে গুগল পিক্সেল 8 আর একটি হচ্ছে গুগল পিক্সেল 8 প্রো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো গুগল পিক্সেল 8 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে গুগল টেনসরের শক্তিশালী এবং লেটেস্ট একটি গেমিং চিপসেট, আরও থাকছে সুবিশাল মাপের ব্যাটারি ও সুবিশাল মাপের একটি ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে গুগল পিক্সেল 8 প্রো এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করা হয়। ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটির পেছনে স্কেচ করার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। আর এই ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ওয়াইড সহকারে বিভিন্ন কালারে পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.71 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটিতে সাপোর্ট করবে HDR10+, এবং পিপিআই হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 512 পিপিআই ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে অ্যান্ড্রয়েড 13। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে গুগল টেনসরের একটি চিপসেট, যেটি 3 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন গুগল টেনসরের চিপসেটগুলো কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট হয়ে থাকে। তাই আমরা আশা করতে পারি আপনারা এই চিপসেটটি দিয়ে ফোনটি থেকে একটি মোটামুটি ভালো মানের পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটিকে আপনারা 12256 এন্ড 12512 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। ফোনটিতে কেবল দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো ধরনের ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট সেগমেন্টে ফোনটির ক্যামেরা সেকশন কিন্তু আমাদের জন্য দুর্দান্ত কিছু অফার করছে। ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল ব্যাটারি। আপনারা সকলেই জানেন সাধারণত গুগলের ফোনগুলোতে তাদের বক্সের সাথে কোনো ধরনের চার্জার দেওয়া হয় না। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.2, ইউএসবি টাইপ সি 3.1, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে জিপিএস। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।